বন্ধুরা আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে আর যদি আপনি একটি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে বন্ধুরা এই ভিডিওটাকে আপনারা কোনোভাবে মিস করবেন না। কারণ বন্ধুরা এই ভিডিওটাকে বানাচ্ছি শুধু আপনাদের সেফটির জন্য, আপনারা যেন আপনাদের ফোনটিকে সিকিউরিটিতে রাখতে পারেন। কারণ বন্ধুরা একটি খবর আমি কালকে শুনতে পেলাম, কালকে আমি যখন নিউজ পড়তেছি তখন শুনতে পেলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেকগুলো অ্যাপ্লিকেশনকে তারা ব্যান করে দিয়েছে। কারণ সেই অ্যাপ্লিকেশনগুলা ইমো থেকে শুরু করে তাদের পুরো ফোনটাকে তারা হ্যাক করে দিচ্ছিল। তাদের সার্ভারে যে পাবলিকের যে ডাটাগুলো আছে সেগুলোকে তারা তাদের সার্ভারে আপলোড করে দিচ্ছিল এবং অনেক ক্ষতি করতেছিল, যার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসাইড করে যে কি তারা এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যান করে দিবে। অনেকগুলো অ্যাপ্লিকেশন তারা প্রায় 14টা অ্যাপ্লিকেশন তারা ব্যান করে দেয়। আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন, আপনার ফোনের মধ্যে থাকবে ভিডিওস, আপনি ইমোতে অনেক মানুষদের সাথে কথা বলবেন, SMS করবেন, ভিডিও শেয়ার করবেন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন, বিদেশে আছেন, বিদেশ থেকে আপনি যদি একজন প্রবাসী হন তাহলে বাড়িতে আপনি বউয়ের সাথে কথা বলবেন, অনেক কিছুই দেখবেন, অনেক কিছু করবেন। আপনার ফোনের মধ্যে গোপন ভিডিও থাকবে, গোপন মেসেজ থাকবে। তো আপনি আপনার ফোনটাকে যে ব্যবহার করতেছেন, কোনো সময় বন্ধুরা হ্যাকার যদি আপনাদের ফোনটাকে হ্যাক করে নেয় তাহলে বন্ধুরা অনেক ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। কারণ বন্ধুরা অ্যাপ্লিকেশনগুলি এমনভাবে আপনাদের ফোনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের জিমেলের পারমিশন নিয়ে রেখেছে, বা আপনি এতদিন ধরে অনেক অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ব্যবহার করেছেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করতে হলে অনেক সময় আপনারা জিমেলটাকে সাইন ইন করেছেন, আবার অনেক সময় শুধু জিমেলের পারমিশন দিয়েছেন, সাইন ইন করেন নাই। তো সেই অ্যাপ্লিকেশনগুলো চাইলে আপনাদের ফোনটাকে যে কোনো সময় হ্যাক করতে পারে। আবার বন্ধুরা অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা ফোনের মধ্যে ইনস্টল করি, অনেকগুলো অ্যাপ্লিকেশান, কিন্তু বন্ধুরা সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা সাইন ইন করেছি বা সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমরা জিমেলের পারমিশন দিয়েছি, ফোনের অনেকগুলো স্টোরেজ থেকে শুরু করে গ্যালারির অনেকগুলো পারমিশন দিয়েছি। তো সেই পারমিশনগুলা বন্ধুরা আপনারা তো দিয়েছেন, কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এখন বর্তমানে ব্যবহার করতেছেন না, সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি আনইনস্টল করে দিয়েছেন। তো আপনার সেই অ্যাপ্লিকেশনটি যেটাতে আপনি পারমিশন দিয়েছেন সে চাইলে আপনার ফোনটাকে যখন তখন চেক করতে পারে, স্পাই করতে পারে, বা সেটি যদি হ্যাকারের অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আবার বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের সিস্টেমের মধ্যে এমন একটি অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে যেটাকে আপনি খুঁজেও ডিলিট করতে পারবেন না, কিন্তু তারা সব সময় আপনার সব অ্যাক্টিভিটিকে তারা কালেক্ট করতেছে এবং তারা আপনার ডাটাগুলোকে তারা অ্যাক্সেস করতেছে বা আপনার ফোনটাকে তারা অ্যাক্সেস করতেছে। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওর দিকে এগানো যাক। এবং যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন। বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আপনারা ভালোভাবে দেখবেন, খুব ভালোভাবে দেখবেন। আপনারা যদি আপনাদের সিকিউরিটি চান, আপনারা যদি সেফটিতে থেকে কোনো টেনশন ছাড়া সারা জীবন যদি ফোনটাকে ব্যবহার করতে চান, আপনারা যদি চান যে কি আমরা ফোনটাকে ব্যবহার করবো, আমাদের জন্য কোনো টেনশন না থাকে, সারা জীবনের জন্য আমাদের ফোনটি আর কেউ হ্যাক করতে না পারে, তাহলে বন্ধুরা আপনাদেরকে এখানে 3টি থেকে 4টি এখানে সেটিং করতে হবে। প্রথম সেটিংটি আপনারা ভালোভাবে দেখুন বন্ধুরা, এখানে লেট করব না, এখানে আপনারা যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে পাবেন গুগলের মধ্যে আপনারা চলে যাবেন। গুগলে যখন আসবেন আপনাদের জিমেল এখানে দেখাবে, জিমেল আপনারা একটাই ব্যবহার করবেন ফোনের মধ্যে, যদি একটা জিমেল ব্যবহার করেন তাহলে অনেক বেশি ভালো হয়। তো আমরা কি করব, এখানে নিচের দিকে যাব, এখানে আমরা পাবো সেটিংস ফর গুগল অ্যাপস, এই জায়গাতে আমরা ক্লিক করব। দেখুন বন্ধুরা এখানে যখন আমরা ক্লিক করব আমরা এখানে পাবো কানেক্টেড অ্যাপস, কোন অ্যাপসগুলো আমাদের ফোনের সাথে কানেক্টেড আছে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে হয়তো আমরা ডিলিট করে দিয়েছি বা আমাদের ফোনের মধ্যে আছে। দেখুন ক্রোকাচার, এটা তো আমি দেখিয়েছি যে এটার ভিডিও আপনারা কীভাবে আপনারা আপনাদের ফোনটাকে চুরি হয়ে গেলে আপনারা বাঁচাবেন সেটি দেখানোর জন্য সেই অ্যাপ্লিকেশনটি দেখেছি, কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো বন্ধুরা আপনাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিকে হয়তো আপনি ব্যবহার করেন না, আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি আমি ডিলিটও করে দিয়েছি। মনে করুন এই অ্যাপ্লিকেশনটা দেখুন আমার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি নাই, এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে নাই, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের এখানে এখনও পর্যন্ত অ্যাক্সেস নিয়ে রেখেছে, আমার ফোনটিকে এখনও পর্যন্ত স্পাই করতেছে বা পারমিশন নিয়ে রেখেছে। তো আপনারা কি করতে পারেন, সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন, তো আপনারা রিমুভ অ্যাক্সেস করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টা থেকে কয়টা বাজে পর্যন্ত, মানে কবে আপনি এটাকে পারমিশন দিয়েছেন তো সেটিও এখানে থাকবে। তো আমরা কি করব, এখানে রিমুভ অ্যাক্সেস করে দেব। দেখুন রিমুভ অ্যাক্সেস করে দিয়েছি, নিচেরটা দেখতে পাচ্ছেন এটাকেও আমরা চাইলে রিমুভ অ্যাক্সেস করে দেবো। তাহলে বন্ধুরা কি হবে, যেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে আগে পারমিশন নিয়ে রেখেছিল সেটি বন্ধুরা এখানে ডিলিট হয়ে যাবে, সেই অ্যাক্সেস থেকে বন্ধ করে দেবে। এখন বন্ধুরা যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে, সিস্টেমের ভিতরে যেগুলা
ইনস্টল হয়ে যায় সেগুলোকে আমরা কীভাবে বের করব। তো আমরা সেটির জন্য আরও একটি সেটিং করব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে সেটিং দেখাতে চাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর জিমেইল অ্যাকাউন্ট, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনারা এখানে চলে যাবেন, সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা এখানে দেখুন রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, এখানে আপনারা রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি কোন ফোনটি ব্যবহার করতেছে, কোন মডেলটি ব্যবহার করতেছে আপনি এখানে দেখতে পাবেন। যেমন ধরুন আমার এখানে OnePlus যে মোবাইলটি দিয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি, সেই মোবাইলটির মধ্যে আমি 2টি মোবাইলে জিমেইলটি কানেক্ট করে রেখেছি। তো আমার মোবাইলের এখানে নেম দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোড্রয়েড, এটিকে বন্ধুরা আমি কোনোভাবে ব্যবহার করতেছি না। তো এটির মধ্যে আমরা কি করব, এভাবে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোড্রয়েড এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ডিলিট করবেন। তো ডিলিট আপনারা হয়তো এখান থেকে করতে পারবেন না, কারণ মধ্যে এটি আপনাদের ফোনের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে গেছে, এটি আপনি কোনোভাবেই ডিলিট করতে পারবেন না। তখন আপনারা কি করবেন, আপনাদের যে জিমেইলের পাসওয়ার্ডটি আছে সেটিকে আপনারা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার জন্য আপনারা চাইলে এখানে নো সিকিউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে বন্ধুরা আপনাদের ফোনটি জিমেইল চেঞ্জ করার জন্য আসবে, তখন আপনারা চাইলে জিমেইলটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো জিমেইলটাকে যখন চেঞ্জ করে নেবেন আপনাদের এখানে ফোনটি সিকিউর হয়ে যাবে। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেড ডিটেলস, আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার ফোনের সিকিউরিটি কিন্তু এখন ঠিক নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন প্রোটেক্টের মধ্যে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এই জায়গাতে আসবেন, ফিক্স ইমেল করবেন। ইমেল করার পর এখান থেকে আপনারা ঠিক করে নেবেন। তো আমি কি করব, এখানে ফিক্স ইমেল করব। দেখুন এখানে ক্লিক করলাম। এখন আপনারা আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে আপনারা এখানে নেক্সট করবেন, এবং আপনাদের ফোনের যদি এখানে নিউ পাসওয়ার্ড তৈরি করার কথা বলে তাহলে আপনারা একটি নিউ পাসওয়ার্ড এখানে তৈরি করে নেবেন। তো এটা তো হয়ে গেল বন্ধুরা, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম ডিটেলস আপনাদেরকে কেউ দেখাবে না। এখন আমরা যাব আমাদের ফোনের প্লে স্টোরে, কারণ বন্ধুরা আমরা এই অ্যাপ্লিকেশনগুলো আমরা এতদিন ধরে ইনস্টল করেছি সেগুলোকে আমরা আনইনস্টলও করে দিয়েছি, কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়ে গেছে, আমাদের ফোনে রয়ে গেছে। সেই অ্যাপ্লিকেশনগুলো যায়নি। আমরা প্লে স্টোরে যাওয়ার পর কর্নারের লোগোতে ক্লিক করব, এখানে আমরা যাব ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা ম্যানেজে ক্লিক করব, এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। দেখুন ইনস্টলে ক্লিক করার পর আমরা নিচের অপশনটি নট ইনস্টল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে কি হবে, আমাদের ফোনে সব ধরনের অ্যাপ্লিকেশান এখানে চলে আসবে যেগুলোকে আমরা এতদিন ধরে আনইনস্টল করেছি, কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করি না। 24 MB, তারপর দেখতে পাচ্ছেন এখানে 76 MB, 12 MB, 11 MB, 14 MB, 87 MB আমাদের ফোনের মধ্যে এগুলা দখল করে আছে আমাদের ফোনের জায়গা। তো আমরা কি করব, এই সব অ্যাপ্লিকেশনগুলো বন্ধুরা আপনারা ডিলিট করবেন। এখান থেকে একটা করে সিলেক্ট করবেন, একটাকেও আপনারা এখানে রাখবেন না, সবগুলাকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। দেখুন এখানে ডিলিট বাটন, এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। এখন নেক্সট যে স্টেপটি আপনাকে এখানে করতে হবে, এটি ডিলিট করে দিলে বন্ধুরা পারমিশনটি চলে যাবে। নেক্সট আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের মধ্যে প্লে প্রোটেক্ট অপশনটি অন করে দিতে হবে, কারণ যখনই বন্ধুরা কোনো হ্যাকার আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করার দেওয়ার চেষ্টা করবে তখন বন্ধুরা আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দিতে পারবেন। কিভাবে ডিলিট করবেন, এখানে কর্নারে আপনারা লোগোতে ক্লিক করুন, আপনারা দেখতে পাবেন এখানে প্লে প্রোটেক্ট, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে যখন আসবেন বন্ধুরা আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করবেন, এই দুটি অপশনকে আপনারা অন রাখবেন। অনেকে বন্ধুরা কি করেন, এই দুটি অপশনকে অফ করে রেখে দেন, আমরা এখানে অফ করব না, এই দুটিকে অন রাখবো, স্ক্যানে ক্লিক করব। এটি বন্ধুরা আপনাকে একবারই করতে হবে, বারবার স্ক্যানে ক্লিক করতে হবে না, দুটি অপশনকে অন করে দেবেন সেটিংয়ে গিয়ে এবং স্ক্যান করে দেবেন। তো এই গুগল প্লে স্টোরটি আপনার ফোনের মধ্যে ডিটেক্ট করবে কোন অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের ডাটাকে চুরি করতেছে, সেটি আপনাকে দেখাবে, রেড কালারের দেখাবে, হার্মফুল দেখাবে। তখন আপনি কি করবেন, সেই অ্যাপ্লিকেশনটাকে আপনার ফোন থেকে আপনি আনইনস্টল করে দেবেন। তো আপনি আজকে এখন এই ভিডিওটা দেখে বুঝে ফেলেছেন যে আপনাকে কী কাজটি করতে হবে। যদি আপনারা এই 3টি বা 4টি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে বন্ধুরা সারা জীবনে আপনাদের ফোনটি কেউ কোনো হ্যাকার চাইলেও হ্যাক করতে পারবে না। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।